এই জায়গার ভিউটা দেখো, ওই যে উঠে গেল আমাদের মুশফিক ভাই, পিছনে একটা চান্দের গাড়ি না? এই পাহাড়ে মনে করো যে কনফিডেন্স লেভেল যদি একদম লো থাকে, একদম এই জায়গায় আমাদের ইয়া পড়ে গেল, এই জায়গায় ইয়া পড়ে গেল এই জায়গায়, হ্যাঁ ওই জায়গায়। পরে আমরা এই পাশে দাঁড়াইছিলাম, ওর ইয়ামা এফজেড এই ফেজার গাড়ি। তারপরে ইঞ্জিনের কন্ডিশন খারাপ ছিল, একটু টায়ারের কন্ডিশনও খারাপ ছিল, হ্যাঁ পাওয়ার পাচ্ছিল না। কংলাক পাহাড়ে আমার দেশে ওই বৃষ্টির ভিতরে, তা এবার আমি কাছে চালাই, ও মা ওই জায়গায় ওই একটুখানি পাহাড় উঠতে যায় আমি কনফিডেন্স পাচ্ছি না। ওরে বাবা, আমার যে কি ভয় লাগছিল। পরে এবার হচ্ছে আমি বললাম ভাই তোমার গাড়ি তুমি ধরো, আমার পক্ষে আর এই গাড়ি চালানো সম্ভব না, হয় না। তো ও একরকম চালায়, ওর চালায় অভ্যস্ত, ওর গাড়ি মেনটেন করতে পারে, কন্ট্রোল করতে পারে, কিন্তু হঠাৎ করে আমি চালাইলে হয় না, এগুলো হয় না। এই জন্য আমি আর রিস্ক নিলাম না, বললাম ভাই তুমি চালাও। আমি কষ্ট মষ্ট করে পাহাড়ে উঠে গেছি, যাওয়ার পরে বললাম আমি আর পারতেছি না। শিশিরদের তো দাঁড় করাতে হবে, একটু সোলো জাতি বলতে হবে। কেন মুশফিক ভাইরে দরকার নেই, তুমি ইডারে ফোন দাও। শিশিরের পিছনে কিডা? তাহলে বাবুরে ফোন দাও, বাবুরে ফোন দিয়ে বলো যে ওই যে লাল গাড়ি দেখলে স্লো করাই দিতে। হ্যাঁ আমরা পিছনে থাকতেছি, ওরা স্লো করলে এর ভিতরে আমাদের সাথে দেখা হয়ে যাবে, বুঝেছো?